আজকের টপিক অ্যাপ, জেঙ্গো অ্যাপ আর মডেল আর কি। ডাটাবেসটা শুরু আজকে, ডাটাবেস নিয়ে আরও দেখবো, কিন্তু আজকে শুরু। এখন আমরা তো প্রজেক্ট বানাইছি না, তো প্রজেক্ট আবার এখন আস্তে আস্তে অ্যাপ। প্রজেক্টেই তো সব কিছু করা যায়, তো অ্যাপ কেন আবার? হ্যাঁ, অ্যাপে কি? হ্যাঁ হ্যাঁ, বলা যায়। তারপর আর যদি আরেকটু অর্গানাইজ বলি যে আপনি একটা প্রজেক্ট করছেন, ধরেন একটা ই কমার্সের একটা প্রজেক্ট করে দিচ্ছেন একজন ক্লায়েন্টকে। এখন ওই ক্লায়েন্টে একজন আসছে, উনি করে দিচ্ছেন, শেষ। আরেকটা ক্লায়েন্ট আসছে, তারও ই কমার্স লাগবে, তার কোডকে আপনি কপি পেস্ট করে দিয়ে দেবেন। এখন আপনি যদি অ্যাপের মাধ্যমে এগুলো করতেন, জাস্ট ওনার প্রজেক্ট ক্রিয়েট করতেন, ওই অ্যাপটাকে কপি করে এনে বসাই দিতেন। অ্যাপটা অনেকটা যে ক্লাস আর কি, অ্যাপ বানাই ক্লাস দিয়ে। ওই যে পাইথনের ক্লাস মূলত একটা ব্লু প্রিন্ট আর কি বলতে গেলে, যে আপনি ব্লু প্রিন্টটা বানায় রাখছেন। এখন জানি চেয়ারের একটা ব্লু প্রিন্ট বানাইছেন, আপনি খালি চেয়ার প্রিন্ট দিতে আছেন, মানে স্ট্রাকচার বানায় রাখছেন। অ্যাপটা ওইভাবে কাজ করে, মানে রিইউজ করতে পারবেন আপনি টেমপ্লেট, ভিউজ, ইউআরএল সব অ্যাপের ভিতরে। আজকে আমরা অ্যাপটা মেনলি সেট আপ করবো, করে তারপরে ডাটাবেস কীভাবে সেট আপ করে ওইটা দেখবো। বিল্ট ইন ডাটাবেসে এই কাজটা করবো। আর ইনিশিয়াল যে আরও যে অ্যাডভান্স সেট আপগুলো, ওগুলো সামনে দেখবো। যেমন মাল্টিপল অ্যাপ থাকলে কি করব, আজকে সিঙ্গেল একটা দেখবেন। দেখেন, একদম শুরু থেকে দেখাবো, যাদের কিনা এখনও কনফিউশন আছে শুরু থেকে কীভাবে প্রজেক্টটা করবেন। দেখেন, এখানে স্টেপ বাই স্টেপ আমি করে রাখছি। হ্যাঁ, এই লিঙ্কটা বিশাল বড় লিঙ্ক, জাস্ট এই OnePlus সার্চ করেন তাহলে পাই যাবেন আমার গিটহাব। ওটার রেপোজিটরিতে গেলে প্রথম রেপোর্টে তানসিনের আগে দুইটা এ। ওনারা দেখছে, উনি ফলো করে রাখছিল, তো উনি নোটিফিকেশন পেয়েছে। আচ্ছা, তাও তো রিভিল করে নাই, দেখছেন, একদম চুপচাপ বসেছিল। দেখেন, তো আমি যেটা করি, আমার মেনলি তো ভিএস কোডে আসতে হবে, তো আমি ভিএস কোডে সব কিছু করি। সেক্ষেত্রে এখানে টার্মিনাল কন্ট্রোল জে দিয়েও করা যায়, আবার কন্ট্রোল ব্যাকটিক, মানে 1 2 3 4-এর সাথে যে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে কি ভার্চুয়াল এনভায়রনমেন্ট virtual.env সাথে সাথে করার দরকার নেই, আগে দেখেন। এখন অ্যাক্টিভেট করবে কীভাবে? আগে সনাতন পদ্ধতি সিডি দিয়ে ওটা আর কি পুরানো হয়ে গেছে। এখন আপনারা করবেন মানে টাইপ করে, যেমন আমি জানি যে এখানে আমার ফাইল ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আছে .virtual.env এর ভিতরে, এখানে ফাইল আছে একটা, এখন ফোল্ডার আর কি, ট্যাব দিবেন। আবার এটা যে এন্টারের সাথে দেখেন ফরওয়ার্ড স্ল্যাশটা আছে, তারপর আবার দিবেন স্ক্রিপ্ট, আবার ফরওয়ার্ড / অ্যাক্টিভেট, মানে এসি তারপর ট্যাব। আমি ট্যাব দিতেছি, কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন কি স্টেপ কেউ বলেন না, বলেন। পিপ ইনস্টল জ্যাঙ্গো। হ্যাঁ, পিপ ইনস্টল জ্যাঙ্গো। আজকে কি অ্যাপস দেখাবেন নাকি? অ্যাপস, ডাটাবেস থেকে কীভাবে ডাটা ভিউ করবেন ফ্রন্ট এন্ডে। ইনস্টল করা শেষ, এখন প্রজেক্ট ক্রিয়েট। তো আজকের প্রজেক্টের থিমটা হচ্ছে এরকম যে আমরা একটা স্কুলের প্রজেক্ট বানাবো, ওখানে ডাটাবেসের ভিতরে স্কুলের যে ডাটাগুলো, যেমন টিচারের ডাটা, স্টুডেন্টের ডাটা, এগুলো থাকবে। তো প্রজেক্টের নাম কি? স্কুল প্রজেক্ট, আর কি নাম দিলাম আর কি, স্কুল প্রজেক্ট। জ্যাঙ্গো
অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট স্কুল প্রজেক্ট। এখন এভাবে প্রজেক্ট ক্রিয়েট করলে হয় কি, প্রজেক্টের রুট যে পাথটা আছে না, ওটা পাথের ভিতরে আরেকটা পাথ ক্রিয়েট হয়, তারপরে এই প্রজেক্ট ক্রিয়েট। এটার সুবিধা আছে অসুবিধা আছে। সুবিধা কি, মানে আপনি যদি মাল্টিপল প্রজেক্টে কাজ করতে চান, মানে আমার ইনভায়রনমেন্ট একটাই থাকবে, এখানে আমি মাল্টিপল প্রজেক্ট আমি কাজ করব। আমার ক্লায়েন্ট হচ্ছে দুইজন আসছে, দুইজনে ই কমার্স প্রজেক্ট নিয়ে আসছে, দুজনের নাম ভিন্ন ভিন্ন, কিন্তু ভিতরে কাজ পাতি সবই এক। সেক্ষেত্রে এটা ইউজফুল না। তো আমি চাইছি যে না, আমি এই ডাইরেক্টরির ভিতরেই এটাকে রুট বানাবো, এটার ভিতরে সব কিছু করবো। তো আমি এটা ডিলিট করে দিতেছি। এটার ডিলিটের কমান্ড উইন্ডোজের। তো লিনাক্সের ক্ষেত্রে যে আরএফ হ্যাঁ আরএফ দিয়ে একটা কমান্ড আছে লিনাক্সে, ওটা দিয়ে করে। এটা উইন্ডোজেরটা, এটা ডিলিট করে দিচ্ছি। এখন তো যদি আমি এটাকে রুট ডাইরেক্টরি এখানেই মানে ডট পাই, সব কিছু থাকবে, তাহলে স্পেস ডট, বুঝছেন এটা কি করছি, স্পেস দিয়ে ডট, হ্যাঁ, তাহলে এখানে দেখবেন মানে ম্যানেজ ডট পাই এখানে চলে আসছে, দেখছেন। তাহলে আমার সিডি দিয়ে আবার প্রজেক্টের ভিতরে গিয়ে তারপর কাজ করা লাগতেছে না। না, প্রজেক্টের পাথ দুইটা ক্রিয়েট আর কি, প্রজেক্টের একটা ক্রিয়েট হইতো নাম, ওই নামের ভিতরে আমার প্রজেক্টটা ক্রিয়েট হইতো। এখন আমি চাইতেছি যে না, আমি মাল্টিপল প্রজেক্টে কাজ করতেছি না, এখন একটা প্রজেক্টে কাজ করতেছি, এই কারণে আমি এটা ইউজ করছি। নর্মালি সবই লিখবেন, লাস্টে স্পেস দিয়ে ডট দিবেন, তাহলে সিডির ঝামেলাটা থাকবে না আপনাদের। তারপরে দেখেন, এখন এটা বারবার সবাই এটা করবেন, যখনই প্রজেক্ট বানাবেন না, সাথে সাথে মেক মাইগ্রেশন মাইগ্রেট করে ফেলবেন, আর সুপার ইউজারটা ক্রিয়েট করে ফেলবেন এখন থেকে, সাথে সাথে। কেন করবেন, সামনে উত্তর পাবেন কেন। পাই পাই মেক মাইগ্রেশন, কোনো চেঞ্জেস নাই, পাই পাই মাইগ্রেট। এখন মাইগ্রেট করলে চেঞ্জ কেন আসে জানেন, সেটিংসে যাই, এগুলোর কারণে। দেখেন অ্যাডমিন অফ, মেনলি অ্যাডমিনের যে ডাটাগুলো আছে না, টেবিলগুলো আছে না, ওগুলো ক্রিয়েট হয় মূলত আর কি অ্যাপের কারণেই। এই যে এই ডাটাবেসটা আর কি ইনিশিয়াল হবে এখন। এটা কি আসছে, মাইগ্রেটের ভিতরে আছে, মাইগ্রেট দেখছেন, দেখেন আমার এখানে ভিউ হবে। এই যে অ্যাডমিনের, ইউজারের, অথ ইউজারের, জ্যাঙ্গোর ভিতরে বিল্ট ইন অথেন্টিকেশন আছে, লগইন লগ আউট, লগইন করতে পারবেন। ওগুলো আর কি ইনিশিয়াল যে ডাটাবেসটা, ওটা ক্রিয়েট করা শেষ আমার মেক মাইগ্রেশন আর মাইগ্রেট দিয়ে। এটাকে অনেকে মিস্টেক করে মাইগ্রেশন লিখে ফেলেন, তো সেক্ষেত্রে কী করবে জানেন, না না না, আপনি কমান্ডগুলো যদি ভুলে যান তাহলে কি করবেন, পাই ম্যানেজ ডট পাই হেল্প, দেখেন এখানে যত অ্যাভেলেবেল কমান্ড আছে এটার সাথে, মানে সাব কমান্ড বলে এটাকে, ম্যানেজ ডট পাইটার সাথে যদি এগুলো টাইপ করেন তাহলে আর কি পেয়ে যাবেন। যেমন ক্রিয়েট সুপারভাইজার, এটা এখন করব। তারপরে এখানে দেখেন এই যে মেক মাইগ্রেশন দেখছেন, তারপর মাইগ্রেট, তারপর চাইলে এগুলোরও হেল্প দেখা যায়, যেমন মাইগ্রেট হেল্প, মাইগ্রেট তাও হয় না, মাইগ্রেট ও হেল্প, আচ্ছা হেল্প লেভেলে নট ইনস্টল, আচ্ছা ইনিশিয়াল হেল্পটা এখান থেকে পাওয়া যাবে, আরও ডিটেল হেল্প পাওয়া যায়, তো অত কিছু ই করার দরকার নেই। লাস্টের দিক দিয়ে এগুলো লাগবে, আপনার ডিপ্লয়মেন্টে এগুলো লাগবে, যে কালেক্ট স্ট্যাটিক রান সার্ভার,
রান সার্ভার তো ইউজ করবো এখন আমরা করব কি সুপার যে ইয়াটা আপনি সিস্টেম দিয়ে ইউজ করছেন এসকিউ লাইট লিখবেন ও 1 নম্বরে চলে আসবে এই যে এসকিউ লাইট ভিউয়ার হ্যাঁ ঠিক আছে ফ্লোরিয়ান ক্লাম্পার আরেকটা আছে ভিউ করার জন্য এটা এসকিউ লাইট ব্রাউজার ও ডিবি ব্রাউজার ফরেস্ট এই যে এটাকে ওপেন করে ওই যে ওপেন আর কি একটা সফটওয়্যার এটা এসকিউলাইটের জন্য বানানো সফটওয়্যারটা এটাও ইউজ করতে পারেন আপনি ইয়াতে ডিবি ইউজ করছিলেন ডিবি গেট না ব্রেভার ইউজ করছি ওটা তুলে আপনার যতগুলো আপনার ইনস্টল আছে যেমন মঙ্গলবার ব্রেভার অফ সেম হ্যাঁ ওইটা ওপেন সোর্স মানে মাল্টিপল আপনি ডাটাবেস নিয়ে কাজ করতে পারেন এক জায়গা থেকে কন্ট্রোল করা যায় আপনি যেটার নাম বলছেন এটা কি ডিবি গেট ডিবি ডিবি গেট ডিবি গেট আমি বলছি বি ব্রেভার এটাও ইউজ করতে পারেন তো আমরা যেহেতু বেস করে করতেছি এটা জাস্ট সিম্পলি দেখার জন্য আমরা এটা ইউজ করতে পারি দেখার জন্য এখন সুপার ইউজার ক্রিয়েট দেখেন এই স্টেপ এই যে জ্যাঙ্গো প্রজেক্ট সেটআপের এটা পার্মানেন্ট এটা সব ক্ষেত্রেই করবেন এই স্টেপগুলো সুপার ইউজার প্রথমে ক্রিয়েট করে ফেলবেন আর কি ঝামেলা যেন না থাকে আর কি এখন ইউজার নেম চাইলে আর কি আমি ডিফল্টভাবে অ্যাডমিন দিলাম ইমেল দেওয়ার দরকার নেই স্কিপ করার জন্য এন্টার দিবেন পাসওয়ার্ড একদম ছোট 1 দিলাম 1 এখন এটা বলতে হবে যে খুবই শর্ট যে পাসওয়ার্ডে অনেক রিকোয়ারমেন্ট থাকে না যে হ্যাশ স্পেশাল ক্যারেক্টার ইউজ করা এত কিছু তো ইউজ করিনি ভাই এই পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা ঝামেলা আছে দেখেন শর্টকাট তারপরে আপনি অ্যাডমিটে ঢুকবেন এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে পাসওয়ার্ড চেঞ্জ করতে যায় না ওটা পরে ঝামেলা আমরা ম্যানেজ.py এর ভিতরে পাসওয়ার্ড চেঞ্জের অপশন আছে আচ্ছা এখানে ইয়েস দিয়ে দিবেন আপনারা যখন ক্লায়েন্টের প্রজেক্ট করবেন তখন কি 1 2 3 দিয়ে করবেন না এটা ছিল আর কি আপনি একটা যখন ক্রিয়েট করে তখন ক্লায়েন্টের প্রজেক্টের সময় অ্যাডমিনের পাথ চেঞ্জ করে দিবেন দেখেন যে ইউআরএল এর ভিতরে অ্যাডমিনের পাথ কিন্তু অ্যাডমিন স্ল্যাশ মানে যে কেউ গেস করে ফেলতে পারবে জ্যাঙ্গো প্রজেক্ট যদি জানে যে এটা জ্যাঙ্গোতে ক্রিয়েট আচ্ছা এটা ক্রিয়েট করা শেষ একটু রান করে দেখি হ্যাঁ পাই ম্যানেজ.py রান সার্ভার অ্যাপ সেটআপ এখন আমরা এই প্রজেক্টের ভিতরে যেখানে ম্যানেজ.py আছে মানে ম্যানেজ.py দিয়েই তো এটা বানাবো সেম একই কমান্ড জাস্ট আমরা প্রজেক্টের ক্ষেত্রে কি ইউজ করছি প্রজেক্টের সময় কিন্তু পিপি ইনস্টল দিয়ে জ্যাঙ্গো ইনস্টল করার পরে প্রজেক্ট ক্রিয়েট করেছি তখন কিন্তু ম্যানেজ.py ফাইলটা নাই আমাদের কাছে তখন ইউজ করতেছি জ্যাঙ্গো অ্যাডমিন আর অ্যাপের ক্ষেত্রে ম্যানেজ.pyটা ইউজ করা হয় এটা মনে রাখেন রিটেনেও আসতে পারে বা কিভাবে প্রজেক্ট সেটআপ করতে হয় কিভাবে অ্যাপ সেটআপ করতে হয় এগুলো কাজে লাগবে পাই ম্যানেজ.py স্টার্ট অ্যাপের নাম স্কুল অ্যাপ এই দেখেন এখানে একটা অ্যাপ ছিল হ্যাঁ রেকর্ডিং হয়েছে আমরা পজ আবার চালু করা এটা করতে গেলে ওই পজ অনেক সময় থেকে যায় কারণ আমি পজই করি না একদম র এডিট আপনারা দেখতে পারবেন টেনে দেখেন হ্যাঁ অ্যাপ ক্রিয়েট করা শেষ এখন শুরুর দিকে যখন কিনা যে দেখালাম না যে আমরা কেন মেক মাইগ্রেট করতেছিলাম ওখানে দেখছেন না এই যে এখানে সেটিংসের ভিতরে কিছু অ্যাপের নাম লেখা আছে এগুলো হচ্ছে জ্যাঙ্গোর বিল্ট ইন অ্যাপ এখানে যে নতুন অ্যাপটা ক্রিয়েট করছি ওটাকে ইনস্টল করে দিতে হবে জাস্ট নামটা লিখে দিতে হবে এখানে এই যে নামটা দিয়ে ক্রিয়েট করছি এই নামটা এখানে লিখে দেবে আর লাস্টে একটা কমা দিয়ে রাখলেন পরবর্তী আরও যে অ্যাপ ক্রিয়েট করবেন এগুলো আর কি কমা না থাকলে দেখবেন যে এরর যাওয়ার সময় ইনস্টলার লিখে পায় না মানে প্রজেক্ট পায় না পায় না হ্যাঁ মানে অ্যাডমিন পেজে পায় না
অ্যাডভার্টাইজ না আগে, যেমন আমি একটা অ্যাপ্লিকেট করছি, তাহলে মাইগ্রেশন হয় নাই। ওটা করছে মানে আমি একটা মানে প্র্যাকটিস করতে এটা দিয়েছি, তো লিস্ট করার পরও যখন আমি কাজ করতেছিলাম আর কি, তো ওই ক্ষেত্রে সার্ভার রান করলে ওগুলো সে বলে এটা এক্সিস্ট করে না। আচ্ছা দেখি আমরা ওই এররটা আবার পান, তাহলে ডিবাগ করলে আমাদেরই আর কি সুবিধা। ওপেন ইমেজ এটা এটা দেখেন এসকিউএল কে আর কি একটু হলেও জানেন, করছেন বা কিছু করছেন, বেশিরভাগই করছেন। যারা করেন না একটু দেখে নিন। এসকিউএল মূলত কিসে ইউজ করে, মানে এটা কি রিলেশনাল ডাটাবেস আর কি স্ট্রাকচার। এটা আরেকটা কিন্তু ডাটাবেস আছে, ওইটা হচ্ছে গিয়ে কি নোএসকিউএল, যেমন মঙ্গোডিবি, ওটা কি জেসন আকারে থাকে ডাটাগুলো, মানে কোনো স্ট্রাকচার নেই, জেসন আকারে ওই ডাটাগুলো আর কি থাকবে। কিন্তু এসকিউএল এর ভিতরে এটা রিলেশন হবে, যেমন যে ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু মেনি রিলেশন, মেনি টু মেনি রিলেশন, এরকম রিলেশন হবে। এটা কি ডকুমেন্ট বেস বলে নাকি হ্যাঁ? মঙ্গোডিবি ডকুমেন্ট বেস বলে? ডকুমেন্ট বেস ডেটাবেস বলে কি ডকুমেন্ট ওটা মঙ্গোডিবিটাই, মঙ্গোডিবি? হ্যাঁ ডকুমেন্ট বেস। আর এটা তো এসকিউএল মানে স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ। এসকিউএল এর ক্ষেত্রে যে আমরা যে এসকিউএল এ যদি কোনো টেবিল ক্রিয়েট করতে চান তাহলে এই কমান্ডটা ইউজ করতে হবে। কিন্তু পাইথন কি করছে যে আমরা আর কি এসকিউএল এর কমান্ড না লিখেও টেবিল ক্রিয়েট করতে পারবো, ওটাকে বলে জ্যাঙ্গো ওআরএম বা পাইথন আর কি ওআরএম মেনলি বলে এটাকে ওআরএম, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। হ্যাঁ ম্যাপিং আর কি কুইরি ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে আর কি, পাইথনে কুইরি করা যায়, কুইরির মাধ্যমে এই সেম এসকিউএল এর যে আর কি এখানে কোডটা লিখছে একটা টেবিল ক্রিয়েট করার জন্য, গিগস টেবিলের নাম, ওই সেম টেবিল যদি আমি পাইথনে ক্রিয়েট করতে চাই জ্যাঙ্গোর ভিতরে, তখন এভাবে লিখে ক্রিয়েট করতে হবে। একটা ইম্পোর্ট করতে হবে মডেলকে ইম্পোর্ট করে ওটা ক্লাসের ভিতরে ইউজ করে, তারপরে এই যে এখানে যে এইগুলো দেখতেছেন, একটা হচ্ছে অ্যাট্রিবিউট আর হচ্ছে এন্টিটি আর অ্যাট্রিবিউট কে চিনেন? এন্টিটি হচ্ছে এটা ডাবল হবে না, আর অ্যাট্রিবিউট হচ্ছে এন্টিটির মধ্যে যেটা থাকে ভ্যালু। এন্টিটি রোগুলো মানে এন্টিটির উপরে হেডিং গুলো আর কি, হেডিং ফার্স্ট কলামে হেডিং গুলো থাকে, একটার সাথে আরেকটা রিলেশন। কলামগুলো আমারটা কাছাকাছি। একটা এন্টিটি হলো আমার অনেকগুলো অ্যাট্রিবিউট মানে কনসিস্ট করে। না দেখেন এইগুলো নিয়ে ঝামেলা হবে দেখেই আমি একটা আচ্ছা ওই টেবিলটা দেখাবো, নিচে আসছে আর্কিটেকচার তো দেখেন। এটাই তো আমাদের ওয়েবসাইটটা, মানে টেমপ্লেট যেটা, ওখানে ইউজার আসছে, ইউজার একটা ইনপুট দিয়েছে, ওটা view.py যেটা আমরা বানাইছিলাম, ভিউতে গেছে, যাওয়ার পরে ওই ভিউয়ের ভিতরে যদি আর কি অনেক কিছু তো ফাংশন, মানে বিজনেস লজিক এটাকে বলে, ভিউয়ের ভিতরে যে ফাংশনালিটি আপনি লিখবেন না ওটাকে বলে বিজনেস লজিক। এখন এই বিজনেস লজিকের ভিতরে আপনি কি করতেছেন, হয় কিছু ক্রিয়েট করতেছেন, অথবা আপডেট করতেছেন, অথবা ডিলিট করতেছেন। কার সাথে? ডাটাবেসের সাথে। এই যে মডেলের ভিতরে এই সেই মডেল, ওই ডাটা সেটটা আবার ওখান থেকে হয়ে আবার ভিউতে গিয়ে আবার এটা রিটার্ন করবে, ডাটা ফর ডিসপ্লে, ভিউতে গিয়ে আবার টেমপ্লেট। এই ফুল এই স্ট্রাকচারটারে বলে জ্যাঙ্গো এমবিটি আর্কিটেকচার। এটারই আর কি শুরু থেকে অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেমন যে লারাভেল বলেন বা যে জাভাস্ক্রিপ্টের যে বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, ওরা ইউজ করে এমবিসি, মানে কন্ট্রোলার আর কি। কিন্তু জ্যাঙ্গোটার নাম হচ্ছে এমবিটি। ভাইভাতে এটা ধরবে, আর রিটেনে তো থাকবেই এমবিটি। যদি এরকম স্ট্রাকচারও বানাই দিতে পারেন যে কি হইতাছে, জাস্ট আর কি বুঝাইলেন, তাও অনেক ভালো। দেখেন একটা টার্মের কথা বলছিলাম যে এন্টিটি, দেখেন এন্টিটি কি? এন্টিটি হচ্ছে কি টেবিলের নামটা, মানে যে মডেলটা আর কি বানাবো আমরা বারবার বলতেছি না মডেল, এই মডেলটা হচ্ছে টেবিলের নাম। যেমন স্টুডেন্টের একটা মডেল আমি বানাবো, টিচার একটা, আপনারা পরে স্টুডেন্টটা আর কি বানাবেন। যেমন একটা টিচারের মডেল বানাবো, টিচারের ওখানে কিছু তথ্য থাকবে, তারপরে যে তথ্যগুলো থাকবে ওটাকে বলতে হচ্ছে ফিল্ড, কিন্তু ডাটাবেসের টার্মে ওটাকে বলে অ্যাট্রিবিউট। যে দেখেন হোয়াট ইট মিন, প্রপার্টি অফ অ্যান এন্টিটি, নেম, এজ।
যে স্টুডেন্টের একটা মডেল আছে মানে টেবিল আছে, ওই টেবিলের ভিতরে স্টুডেন্টের নাম আর এজ স্টোর হইতেছে। মানে কলামের নাম আমার হ্যাঁ, কলামের নামটা অ্যাট্রিবিউট। কলামের নাম না কি, টেবিলটাকে বলতেছি আমরা। ও যে ইগুলো আর কি ভ্যালুগুলো, হ্যাঁ ওটা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট নাম টেবিলের নাম। টেবিলের নামগুলো। আরও তো অনেক কিছু আছে, যেমন টেবিল, ডিবি টেবিল, এগুলো যখন করব তখন আমরা দেখব। আপনারা তাও রেপোতে গিয়ে দেখতে পারেন। এখন আমরা একটা মডেল যে ফাইলটা আছে, যে আমরা যে অ্যাপটা বানাইলাম, অ্যাপ যখন প্রজেক্ট বানাই তখন প্রজেক্টের ক্ষেত্রে কী কী তৈরি হয় দেখছেন? WSGI, URL সেটিং, ASGI, এই ফাইলের স্ট্রাকচার দেখলেই মনে হয় না কোনো কিছুর একটা সেটিং মানে সেট করা হইতেছে। অনেক সময় দেখবেন কি ইউটিউব বলেন বা যেখানেই বলেন, ওরা যখন প্রজেক্ট ক্রিয়েট করে না, প্রজেক্টের নাম দেয় কনফিগ। হ্যাঁ, প্রজেক্টের নাম কনফিগ। আর যত অ্যাপ বানায় ওই অ্যাপের নাম হয় মূলত ওই প্রজেক্টগুলো আর কি কি রিলেটেড ওটা প্রজেক্ট, এটা খেয়াল করেন। প্রজেক্ট যখন মানে জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেট প্রজেক্ট, ওটার নাম দেওয়া দেয় কনফিগ। ওটার ভিতরে যত কাজ করে ওইটা ওই রিলেটেড কাজগুলো, যেমন ই কমার্সের হলে কাস্টমার পেমেন্ট, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অ্যাপ বানায় ওরা। এটাই জ্যাঙ্গোর স্ট্রাকচার। কেন এটা করে? রিইউজ করার জন্য। আপনি চাইলে, আমি চাইলে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে এটার কপি ওখানে নিয়ে পেস্ট করে দিলে ওটা কাজ করবে। আমি জাস্ট ইম্পোর্ট করব, রিইউজ করতে পারবেন ইজিলি। জাস্ট মেক মাইগ্রেট সেটিংসের অ্যাপ লিস্ট ইনস্টলের ভিতরে অ্যাপটাকে দিয়ে দিলে কাজ শেষ, রিইউজ করা যায়। এটা একটা সুবিধা। এখন দেখেন এখানকার যে ফাইলের যে স্ট্রাকচার, রিটার্নের ভিতরে আসবে যে কোনো একটা ফাইলের নাম দেওয়া বলবে যে এটার কাজ কী, যেমন WSGI এর কাজ কী। অথবা জ্যাঙ্গোতে যে সার্ভারটা ইউজ হয়, দুইটা সার্ভারের নাম বলেন, একটা ASGI একটা WSGI, এই দুইটার কাজ কী রিটার্নে। মেইন এক্সামের কথা বলতেছে, ওখানে আসবে কমন একটা কোশ্চেন এটা। তারপর ডাটাবেস কোথায় সেট আপ করা হয়, এটাও একটা কমন কোশ্চেন সেটিংস অফ পায়ের ভিতরে। আমরা যখন অ্যাপ ক্রিয়েট করলাম, অ্যাপে দেখেন ভিউজ দেখছেন, আমরা ভিউজ কিন্তু বানাইতাম, এখানে ভিউজ অলরেডি আছে। তারপর টেস্ট, তারপর মডেলস, এই যে আমরা যে ডাটাবেসের যত কাজ করবো আর কি, ডাটাবেস বানাবো সব models.py এর ভিতরে। তারপর অ্যাপসে আমরা কোনো কাজ করবো না, এখানে যে অ্যাপসটা বানাইছে ওইটা জাস্ট কনফিগ দেওয়া আছে। অ্যাডমিন, আপনি একটা কথা বলেন না, আমি অ্যাপ বানাইছি কিন্তু অ্যাপগুলো দেখতে পাই না বা কিছু একটা হয়েছে, এখানে রেজিস্টার করতে হয়। যত মডেলগুলো বানাবেন ওগুলো এখানে এসে রেজিস্টার করতে হয়, তাহলে এটা ভিউ হবে, এছাড়া ভিউ হবে না। আর init.py-টা কে বলতে পারবেন কেন? আপনি বলেন init.py এর কাজ কি? এই যে এই ফাইলটার কাজ কেন? এখানে কিচ্ছু নাই এটার ভিতরে, এটা আমরা কিছু করিও না। দেখেন এই যে এখানে ইম্পোর্ট করতেছে না, ফ্রম জ্যাঙ্গো শর্টকাট ইম্পোর্ট রেন্ডার, এটা কিন্তু আমরা লিখতাম, আর এখন এখানে দেওয়াই আছে অটোমেটিক অ্যাপের ভিতরে। এই যে এখানে যে ইম্পোর্ট করতেছি না, এটা তো একটা প্যাকেজ থেকে ইম্পোর্ট হইতেছে, একটা মেথড ফাংশন ইম্পোর্ট হইতেছে, ওটা ইউজ করতেছি। এখন আপনি চাইছেন একটা ফোল্ডার বানাইছেন, ওই ফোল্ডারের ভিতরে একটা ফাংশন আছে, ফাইলের ভিতরে একটা ফাংশন আছে, ওইটাকে ইম্পোর্ট করবেন। এই গুণাবলীটা দেওয়ার জন্য আপনার ওই ফোল্ডারের ভিতরে এই ফাইলটাই ক্রিয়েট করতে হবে, আর নাহলে ওইটা কাজ করবে না। এই ফাইলটা ক্রিয়েট করলে ওই ফোল্ডারটা, ওই পাথটা অ্যাজ এ প্যাকেজ বিহেভ করে। আর যেখানেই এখানে এই যে ডাবল আন্ডারস্কোর দেখবেন, এটা বলে ডান্ডার মেথড। ডান্ডার মানে ডাবল আন্ডারস্কোর, ডান্ডার মেথড, অনেকে এটা ম্যাজিক মেথডও বলে পাইথনের। যারা খাতা কলম আনছে নোট করতে পারবেন। এখানে দেখেন মাইগ্রেশন নামে একটা ফাইল আছে, ফোল্ডার আছে কিন্তু এমটি। আমরা যখনই কোনো মডেল বানাবো বা মডেল মডিফাই করব, সাথে সাথে মেক মাইগ্রেট মাইগ্রেশন ওগুলো সব এখানে এসে স্টোর হবে। আপনার যদি কোনো মেক মাইগ্রেশন ভুলও হয়, আপনি চাইলে রিস্টোরও করতে পারবেন। মানে একটা ভুল হয়ে গেছে, আপনি আগেরটা যেতে চান, অনেকটা গিটহাবের মতো। গিটহাবে দেখছেন না যে রিভার্ট করা যায় অনেকটা, অথবা চেরি পিক করা যায়,
অনেকটা এরকম। এখানে সব কিছু স্টোর হবে। এখন একটা মডেল বানানোর জন্য কি করবো, মডেল ডট পাই এর ভিতরে যাব। এখানে একটা মডেল দেওয়া আছে। মডেল বানাইতে হলে কি করতে হবে, ক্লাস ইউজ করবো। ক্লাস বড় হাতে না, ক্লাস, ক্লাসের নাম আমি টিচার বানাইলাম। হ্যাঁ, টিচার। এখন আপনাদের সুবিধার্থে এটার সাথে আমি মডেল লিখে দিতেছি। অনেক ক্ষেত্রে এটাকে জাস্ট টিচার লিখেই, অথবা এখানে যে ক্লাসগুলো দেখবেন অন্যান্য প্রজেক্টে, আপনারা তো নিজস্ব প্রজেক্ট করবেন প্লাস অন্যান্য প্রজেক্টে তো দেখবেন প্রফেশনালি, দেখবেন যে জাস্ট নামটাই লিখেন, সাথে মডেল এটা লেখে না। তো আপাতত আপনাদের প্র্যাকটিসের ক্ষেত্রে এটা করবেন, মডেল লিখবেন। কারণ যখন অনেকগুলো মডেল হয়ে যাবে, তখন যখন ইম্পোর্ট করবেন মডেলকে, তখন কনফিউজ হয়ে যাবেন যে আসলে মডেল ছিল কি অন্য কিছু ছিল। এক্ষেত্রে আমি মডেল লেখাকে প্রিফার করি। মডেল লিখতে হ্যাঁ। আর এই কেসটার নাম কি বলেন? আপনি পারবেন, আপনি আর কে পারবেন? এই কেসটার নাম কি? যেমন স্নেক কেস আছে, ক্যামেল কেস আছে, এটার নাম কি? দেখেন অলরেডি এই লাইনটা লেখা ছিল, দেখেন django.db import models, এটাকে ইউজ করে মডেলটা বানানো হয়। মডেল ডট বড় হাতের মডেল, এই লেখাটা খেয়াল করেন। তো আমি একটা বানাইছি, এটাকে দিয়েছি যে কি হবে। এটা বানাইছেন কে কি এরকম স্ট্রাকচার, ডায়াগ্রাম, মডেল? হ্যাঁ, এটা ড্র ডট আইওতে বানানো যায়, আপনারাও ইউজ করবেন। আপনাদের প্রজেক্টে এরকম ডায়াগ্রাম বানাইতে হবে। প্রজেক্টের ডায়াগ্রাম বানাবেন, তারপর ওইটা থেকে আইডিয়া নেবেন, তা টেবিল কি কি হবে, প্রেজেন্টেশন দিবেন আর কি, স্ট্রাকচার ওয়াইজ। হ্যাঁ, তো এখানে একটা টিচার মডেল বানাইছি, ওইটার ভিতরে টিকে মানে কি, প্রাইমারি কি। এখন জ্যাঙ্গোর ক্ষেত্রে আমরা যখন কিনা এটা ইনিশিয়ালাইজ করব, এখানে কোনো কি দেওয়ার দরকার নেই, এটা ও নিজে থেকে ইনিশিয়ালাইজ করে নেয়। আমরা জাস্ট ফিল্ডগুলো দেব। ফিল্ডে এই যে লেখাগুলো আছে না, এগুলো হচ্ছে জ্যাঙ্গোতে আমি কি লিখব। আর ইনিশিয়ালি মূলত এই ধরনের টেবিল ডায়াগ্রাম বানানোর ক্ষেত্রে শুধু এগুলোই লেখা থাকে। যে নেমটা হবে ভার্চার। ভার্চার মানে কি, মানে ক্যারেক্টার, যে আর কি না এবিসিডি নাম দিয়ে লিখবেন যেগুলো। তারপর অ্যাড্রেস, ইমেল। এখন ইমেলের ক্ষেত্রে জ্যাঙ্গো আছে, ভার্চারের ক্ষেত্রে ক্যারেক্টার ফিল্ড দিয়েইছে, কিন্তু এই যে অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা ক্যারেক্টার ফিল্ড ইউজ করবো, মানে জাস্ট একটা ইংলিশটা লেখাতে হবে আর কিছু না অ্যাড্রেসে। ইমেলের ক্ষেত্রে কি ইউজ হয়, @ ইউজ হয়, মানে স্পেশাল সাইন আছে এটার ভিতরে। জ্যাঙ্গোর ভিতরে ইমেল একটা ফিল্ড দিয়েছে। আপনি আপনার ইউজার যদি ইমেল না দিয়ে অন্য কিছু দেয়, সেক্ষেত্রে এটা ওয়ার্নিং দিয়ে দেবে। এটা আমরা কি করতাম, HTML এর ভিতরে আমরা যে ডিফাইন করে দিতাম টাইপ ইমেল, কিচ্ছু করা লাগবে না, ওনার ইমেল নিবেই না। যদি আর কি ইমেলের জায়গায় অন্য কিছু লিখে দেয় বা কি, অটোমেটিক এটা জ্যাঙ্গোই এটা করে নেবে। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এপিআই ভিউ দিয়ে, ওগুলো তো পরে। আচ্ছা, নেম। এখন নেমের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, ক্যারেক্টার ফিল্ড। ক্যারেক্টার ফিল্ডটা কোথায় আছে, মডেলসের ভিতরে। দেখেন এটা যে ইম্পোর্ট করছি না, এটা আমাদের মেইন যে মডেলটা বানানোর ক্ষেত্রেও ইউজ হইতেছে। মডেলস ডট কি বানাইতেছি, মডেল। দেখেন এমটা কিন্তু বড় হাতের। আপনাদের ক্ষেত্রে কি করবেন, নিজে নিজে টাইপ না করে দেখবেন সাজেশনে কি দিতেছে, দেখছেন এখানে সাজেশনে, ওই সাজেশনটা খেয়াল করবেন। যেমন আমি ছোট হাতের যদি লিখি, দেখেন আমাকে বড় হাতের সাজেস্ট করতেছে, ওই সাজেশনটা ফলো করবেন। যাদের এক্সটেনশন ইনস্টল আছে, জ্যাঙ্গো তো আছেই, অটোমেটিক সাজেশন পেয়ে যাবেন, ওইটা ইউজ করবেন। তারপর মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড। এখন ক্যারেক্টার ফিল্ডের আমি যদি লিমিট না দিয়ে দেই, তাহলে ইচ্ছা মতো টাইপ করে ফেলবে আর কি। নাম বখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন খিলজি একটা নাম আছে, বিশাল বড়, ওরকম না। হ্যাঁ
জ্যাঙ্গোতে ডিফল্ট খেয়াল নাই, আপনি চাইলে হ্যাঁ ডিফল্টটাও ইউজ করা যায়। যেমন এখানে যদি আমি ডিফল্ট, না আপনি না দিলে 250। আচ্ছা আমি এই যে এখানে দিছে তো আমাকে, দেখি ডিফল্ট এখানে উল্লেখ করছে ম্যাক্সল্যান্ড আইএনটি ডট দিয়ে রাখছি। আচ্ছা আমরা এটা ডিফাইন করে দেবো যে ম্যাক্সল্যান্ড দিয়ে ম্যাক্স। দেখেন এই যে সাজেশন দিয়েছে, সাজেশনগুলো খেয়াল রাখবেন 100। তো আমরা জানি যে আমাদের কিন্তু এটা কিন্তু আর কি যখন ডায়াগ্রামটা ক্রিয়েট করব আমাদের কিন্তু আর কি আইডিয়া হয়ে যাবে যে কতগুলা ক্যারেক্টার ফিল্ডের হবে, কতগুলা অন্য ফিল্ডের হবে। যেমন ইন্টিজার ফিল্ডও আছে, পজিটিভ ইন্টিজার ফিল্ডও আছে। যেমন চাইতেছেন না যে কেউ নেগেটিভ ভ্যালু দেখ, সেক্ষেত্রে কি ইউজ করো পজিটিভ ইন্টিজার। এখন ক্যারেক্টার ফিল্ড আরেকটা কি আছে আমাদের অ্যাড্রেস, এই শর্টকাটটাকে ইউজ করছেন অল্ট শিফট ডাউন অ্যারো, অল্ট শিফট ডাউন অ্যারো। এখানে আরেকটা কি অ্যাড্রেস, বারবার এটা অন হয়ে যায়। ওই লাইনে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে তো কাজ করবে। কন্ট্রোল ডি দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে অটোমেটিক কপি হয়ে যাচ্ছে। ও ওটা তো কপি পেস্ট। আর মেসেজ যেটা বলছেন তো ডিএস করে শর্টকাট। এই দেখেন কয়টা ফুলটা কপি করছে। কপি করিনি তো আমি, অল শিফট দিয়ে ডাউন অ্যারো ডাউন অ্যারো ডাউন অ্যারো। এটা যদি আয়ত্ত আনতে পারেন আরো সুবিধা আছে, যেমন অল দিয়ে এটার প্লেস চেঞ্জ করতে পারবেন। এই কারণে এটা আয়ত্ত আনবেন। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কতদিন চলবে? মাউস ইউজ করা লাগে। হ্যাঁ ইমেল মডেল ডট ইমেল, আপাতত এখানে কিছু না দিলাম থাক, এটা এটার মতো ভ্যালিডেট করুক। এখন আমাদের মডেল বানানো শেষ। মডেল বানানোর পরে আমরা কি করব, আমাদের অ্যাডমিনে যাব। অ্যাডমিনে গিয়ে এখানে রেজিস্টার করতে হয় মডেলকে। অ্যাডমিন দেখেন কি ইউজ করবেন, ওটার ফাইলটা তো ফাঁকা থাকে প্রথম। দেখেন ইম্পোর্ট থেকে আপনার আর কি মনে রাখতে পারবেন যে আইডিয়ার যে এখানে কি ইউজ করব। যেমন এই রেজিস্টার করার ক্ষেত্রে অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার, তারপরে মডেলটার নাম। এখন মডেলটার নাম লিখতে হলে কী করতে হবে, আগে ইম্পোর্ট করতে হবে ফ্রম, যেহেতু একই জায়গায় আছে ডট ইম্পোর্ট স্টার দিলে হয়, কিন্তু আমি প্রিফার করি যে নতুন ক্ষেত্রে আপনার নাম লেখার ট্রাই করেন, পরে স্টার ইউজ করেন। এক্ষেত্রে কী হবে, আপনি কোনটা ইউজ করছেন নিজে জানতে পারবেন। অনেক ক্ষেত্রে স্টার ইউজ করছেন কিন্তু কাকে ভিতরে ইউজ করছেন জানেন না, ওটা কিন্তু হাইলাইট হয়ে থাকে। যেগুলো ইউজ করেন না ওগুলো গ্রে হয়ে থাকে। আমাদের মডেল নাম কি, টিচার মডেল। ও অ্যাপের নাম থেকে স্কুল মডেল ইম্পোর্ট টিচার ও ডট পাতের ক্ষেত্রেও মডেলটার নাম নিতে হবে। তারপরে একটু দেখে নিতে হবে রাইট, নাম লিখলে আরেকটা সুবিধা আছে, যখন ভিউতে ইউজ করবেন তখন এই স্ট্রাকচারে লিখতে হবে, নাম লিখেই করেন। স্কুল অ্যাপ ডট মডেল ইম্পোর্ট টিচার। যদি দেখেন এখানে সাজেশন না দিতেছে, তার মানে আপনার ফর্মে ওই যে ফর্ম লেখার পরে যা লিখতেছেন ওখানে ঝামেলা আছে। যেমন আমি এখানে ডট দিয়ে আনতে চাইতেছিলাম, এটা খেয়াল করেন, ডট ইম্পোর্ট টিচার। দেখেন সাজেশন দেয়, তার মানে আমার এখানে ভুল আছে। স্কুল অ্যাপ ডট মডেল, ওটাও ইউজ করতে পারবো কিন্তু ক্যান করতেছি না, একটু ভিউসে গেলে দেখতে পারবো টিচার। এবার ঠিক আছে, এটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবো, শেষ, রেজিস্টার হয়ে গেছে। একাধিক অ্যাপের ক্ষেত্রে আপনি চাইলে আরেকটা অ্যাপের নাম লিখলেন,
যেমন এখানে যখন এখানে স্টুডেন্ট ক্রিয়েট করবেন, স্টুডেন্টের নাম লিখলেন, অথবা আপনি চাইলে এখানে একটা লিস্ট বানায় কমা কমা দিয়ে দিয়ে ওটার নাম লিখতে পারেন, যেটা প্রিফার করেন। এখানে হলো সব একটু আমাদের একদম ভালো হয়, তাহলে বুঝবার জিনিস। হ্যাঁ, আমি এটা বাদ দিব, বাদ দিয়ে তারপরে দেখাবো যে এটা নাই হয়ে গেছে, ওইভাবে ইন্টারেক্ট করবো, তাহলে বুঝতে পারবো। অনেকগুলো ইয়েলোই আছে, পাইথন 15। আচ্ছা, এখন দেখেন আমরা অ্যাপ বানাইছি, মডেলের ভিতরে আমাদের মডেলটা ডিফাইন করছি, ডিফাইন করার পরে অ্যাডমিনে গিয়ে রেজিস্টার করছি admin.py এর ভিতরে। এই পর্যন্ত কাজ শেষ। আর যখন অ্যাপটা ক্রিয়েট করছিলাম তখন সেটিংসের ভিতরে গিয়ে ইনস্টল অ্যাপের ভিতরে অ্যাপের নামটা লিখে দিছি। এগুলো হচ্ছে অ্যাপের কাজগুলো। সেক্ষেত্রে এখন দেখেন মেক মাইগ্রেট আর মাইগ্রেট এখানে কাজ করবে। কেন? আমরা যে নতুন যে চেঞ্জেসগুলো আনছি, আমাদের মডেলে কাজ করছেন মানে আপনি ডাটাবেজে কাজ করছেন। যতবার ডাটাবেজে কাজ হচ্ছে ততবার মেক মাইগ্রেশন মাইগ্রেট কমান্ড দিবেন। মেক মাইগ্রেশন করে কি, ওই যে লিনাক্সের একটা কথা বলছিলাম না, একটা আপগ্রেড একটা আপডেট। তারপরে গিটের সাথে যদি তুলনা করেন, গিটে আছে একটা ফেচ আর একটা হচ্ছে মার্চ। ফেচ একটা পুল ইউজ করতেছি অথবা ইউজ করতেছি। ওরা প্রথমে করে কি চেঞ্জেসগুলো আর কি নিয়ে নেয়, যে কি কি চেঞ্জ হবে ওটা দেখানোর জন্য। তখন ওটা মেক মাইগ্রেশন, এই যে ক্রিয়েট মাইগ্রেশন ফাইল বেসড অন মডেল চেঞ্জেস ডাজ নট টাচ দ্য ডাটাবেস। ও ডাটাবেসে কোনো কিছু অ্যাপ্লাই করে না। স্কেল মডেল.py ডিটেইল চেঞ্জেস নিউ মডেল ফিল্ড, এই যে কি কি চেঞ্জ করছেন এখানে তো মাত্র আমরা বানাইছি, কোনো চেঞ্জেস নাই, এখানে জাস্ট বানাইছি। হয়তো কোনো চেঞ্জ আনবেন যে আমার আরেকটা ফিল্ড দরকার আছে, সেক্ষেত্রে ও এই চেঞ্জগুলো আর কি ডিটেক্ট করে। তারপরে জেনারেট এই মাইগ্রেশন ফাইল ইনসাইড এই যে অ্যাপ নেম মাইগ্রেশন। আমরা এখনই এটা এখন মূলত এখানে ফাঁকা আছে দেখেন, আর কি ফাইলটা রাখছে আর যে init.py মেনলি তো ফাঁকা আর কি, এটা তো রাখছে আর কি ইম্পোর্ট এগুলো আর কি কাজের জন্য, কিন্তু মেনলি এটা ফাঁকা আছে। মাইগ্রেট কি কাজ করে? মাইগ্রেট অ্যাপ্লাই করে, যে চেঞ্জেসগুলো ডিটেক্ট করছে মেক মাইগ্রেশন ওগুলো সব অ্যাপ্লাই করে কে? মাইগ্রেট। ওই যে অ্যাপ্লাই মাইগ্রেশন ফাইল টু ডাটাবেস, রিড মাইগ্রেশন ফাইল, এক্সিকিউট এসকিউএল কুয়েরিজ। আমরা এসকিউএল কুয়েরিটা একটা দেখলাম না, যে এসকিউএল ক্রিয়েট টেবিলের নাম, তারপর ব্র্যাকেট দিয়ে টেবিলগুলোর যে বাচ্চা আর কি যে যা কিছু আছে ওগুলো ক্রিয়েট করে। কিন্তু পাইথনের ক্ষেত্রে আমরা কি ইউজ করছি? ক্লাস ইউজ করছি। ক্লাসের ভিতরে আমাদের মডেলসকে ইউজ করে, ওই যে মডেলস ডট মডেলকে ইউজ করে একটা এন্টিটি আর অ্যাট্রিবিউট দিয়ে একটা টেবিল বানিয়েছি। এখন এগুলো যে বানাইলাম, এগুলো করে কি আমরা যখন মাইগ্রেটকে ইউজ করি, ওই এসকিউএল ওইটাকে কনভার্ট করে এসকিউএল এর কুয়েরি দিয়ে আমাদের এসকিউএল ডাটাবেসের ভিতর ডাটাগুলোকে এন্ট্রি করে, এটা মাইগ্রেট করে দেয়। আপডেট ডাটাবেস স্কিমা, ডাটাবেস স্কিমা সম্পর্কে আইডিয়া আছে কার? করছেন, দেখছেন? মানে স্ট্রাকচারটা ডাটাবেসের ভিতরে কি থাকবে না থাকবে ওই স্ট্রাকচারটা স্কিমাতে ডিফাইন করে দেয়। ওটা তো ইয়ার ডায়াগ্রামের ভিতরে থাকে। অনেকে অ্যাডভান্স যে প্রজেক্টগুলো করে, যেমন এআই এর একটা প্রজেক্টের ভিতরে আমি ইউজ করছি মঙ্গোডিবি, একটা স্কিমা ক্রিয়েট করছি, স্কিমা অনুযায়ী ও ডাটাবেস ক্রিয়েট, আর যে আমার মঙ্গোডিবিতে ডাটাবেসগুলো ক্রিয়েট করে দিতেছে স্কিমা ফাইল, এটা ওয়াইএমএল দিয়ে করছি আমি। এরকম স্কিমা আর কি ওই করে দিতেছে, এখানে সবকিছু ওই হ্যান্ডেল করতেছে মাইগ্রেট। অ্যাপ্লাই নিউ চেঞ্জেস টু ডাটাবেস টু সি কারেন্ট মাইগ্রেশন স্ট্যাটাস। এখন যদি আমরা যদি দেখতে চাই যে আমাদের স্ট্যাটাসটা, যেমন আপনি ভিডিওতে ইউজ করছিলেন না জানে নেক্সট মাইগ্রেট হবে না মাইগ্রেশন, আচ্ছা আমাদের শো মাইগ্রেশন হবে। ওনার ভিডিওটা দেখবেন সবাই, কাটবেন না। যে সাজ্জাদ উনি হাল ছাড়ে নাই, ওনার আর কি এরর দিতেছিল, কি করতেছিল, কোনো পজ না কিছু না, উনি আচ্ছা আমরা এটা করব উনি হাল ছাড়ে নাই। তো দেখে ইন্সপায়ার হবে আপনারা, দেখা দরকার আজকে দেখুন। ফানিও আছে একটু।
দেখেন শো মাইগ্রেশনের ভিতরে আমাদের আর কি স্ট্যাটাস দেখে যে আমাদের কি কি মাইগ্রেট আছে কি হয় নাই। দেখেন এইগুলা যেগুলো ক্রস ক্রস দাও মানে এগুলা এখনো হয় নাই। ইনিশিয়াল আছে একটা। আচ্ছা এখন ভাই, দেখি আমার দোষ না, এখানে সাজেস্ট করছে যে শো মাইগ্রেশন। আপনি কি ওটা করতে চাইতেছেন কিনা, ওটা হ্যাঁ। ডিড ইউ মিন দিস এরকম একটা লেখা আছে। হ্যাঁ। আচ্ছা এখন অ্যাপ্লাই মাইগ্রেশনটা অ্যাপ্লাই করব। আমাদের যে ডাটাবেসটা ক্রিয়েট করছে, যে মডেলটা ক্রিয়েট করছে ওটাকে, হ্যাঁ শো মাইগ্রেশনে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন। যে গিটার ভিতরে স্ট্যাটাস দেখছি না আমরা, অনেকটা ওরকম আর কি শো মাইগ্রেশনের কাজ। কি কি আর কি হবে আর কি মাইগ্রেশন করলে। এই দেখেন মেক মাইগ্রেশন, ওই সেম কমান্ড পাই পাই মেক মাইগ্রেশন। দেখেন এখানে নাম হচ্ছে দেখেন ক্রিয়েট মডেল টিচার মডেল স্কুল অ্যাপ মাইগ্রেশন ইনিশিয়াল পাই। এই দেখেন এখন এই যে ফাইলটা এসে উঠছে, এখন এই ফাইলের ভিতরে দেখতে পাবেন কাহিনী কি করছে। আইডি আমরা দিছি, ও অটোমেটিক আইডি নিয়ে নিছে, নেম দিছি, অ্যাড্রেস দিছি, ইমেল দিছি। এই দেখেন ইমেলের ভিতরে কিছু দেন, এই যে 254 আসছে, আছে ডিফল্ট আছে। এখন একটা ক্যাচ আছে যে পাই ম্যানেজার মেক মাইগ্রেশন তো করছি, এখন মাইগ্রেট করবো না। মাইগ্রেটের ভিতরে অ্যাপের নামটা লিখে দেবেন। এই যে আমাদের যে স্কুল এই যে অ্যাপটা ক্রিয়েট করছি না, অ্যাপের নামটা লিখে দেবেন স্কুল অ্যাপটা। কেন অনেক সময় আমরা যদি যে ইনিশিয়াল যে মাইগ্রেশনটা করতেছিলাম শুরুর দিকে, যে ইনিশিয়াল যে ডাটাবেসটা ক্রিয়েট করার জন্য, হ্যাঁ ফার্স্টে যেটা, তখন সুপারভাইজার ক্রিয়েট করলাম। কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় করে কি মেক মাইগ্রেট ইউজ করলে চেঞ্জেসটা নেয় না, যেটা এই যে উনি ফেস করছে, যে উনি যে বলতেছে অনেক সময় এটা নেয় না। তখন স্পেসিফিকভাবে যদি আপনি বুঝিয়ে দেন যে ওকে আমি এইটার জন্য চাইতেছি চেঞ্জেস, তাহলে ও নিয়ে নেবে। স্কুল অ্যাপ দেখেন চেঞ্জেস নিয়ে নিছে, অ্যাপ্লাই করে ফেলছে। দেখেন একটা নোট লিখে দিয়েছি, ইচ টাইম উই ক্রিয়েট এ নিউ মডেল, ইচ টাইম উই চেঞ্জ এনিথিং টু অ্যান এক্সিস্টিং মডেল, মানে ফিল্ডগুলো মডিফাই করতেছেন বা নতুন ফিল্ড অ্যাড করতেছেন, উই হ্যাভ টু রান বোথ মেক মাইগ্রেশন মাইগ্রেট। যতবার ওটার ভিতরে কাজ হবে এই দুইটা কমান্ড রান করবেনই। অ্যাপের ক্ষেত্রে কি হয়, মাইগ্রেটে অ্যাপের নামটা লিখে দেবেন স্পেস দিয়ে। আর কি যদি ঝামেলা করবে সেক্ষেত্রে লিখে দেওয়াই ভালো, চেঞ্জেসটা আর কি অনেক সময় নেয় না। এখন আমরা অ্যাডমিন পেজে গিয়ে কিছু ডাটা অ্যাড করব। আমরা যে ক্রিয়েট করলাম না আমাদের 1 2 ইঞ্জিন অফার আনসার বার অ্যাডমিন এই দেখেন টিচার মডেলস। এখন দেখেন কেন টিচার্স লিখতো আর কি লিখে অনেকে, এই যে আমরা যখন টিচার মডেলের সাথে মডেল নাম লিখছি না, দেখেন মডেলস বানাইছি। এটা অনেকে টিচার আর কি নামটা আর কি যেটা দরকার টেবিলের নাম ওটাই রাখে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখবেন। আপনাদের শেখার ক্ষেত্রে এখন মডেল দিয়েই পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের ইম্পোর্টের সুবিধা হবে, যখন ওই যে ORM কুইরি ইউজ করবেন তখন সুবিধা হবে। টিচার মডেলে যাই, মডেলের ভিতরে একটা টিচারের ডাটা অ্যাড করব। এটা খেয়াল করছেন কোথায় করছি, এই যে অ্যাড টিচার মডেল, অ্যাড্রেস ইমেল, একটু কি করি দেখি কি করে, দেখছেন এই যে আমার ইমেল। আপনারা যখন জ্যাঙ্গো ফর্ম দিয়ে একটা ফর্ম বানাবেন না, অনেক ইজিলি বানানো যায়, তখন আপনাদের কিছুই ভ্যালিডেট করা লাগে না। আপনারা যদি মডেলের ভিতরে এগুলো যদি করে রাখেন, ও অটোমেটিক হ্যান্ডেল করে। তখন আপনারা ইচ্ছা মতো বুস্টআপের ডিজাইন দিয়ে
সব কিছু করে ফেলতে পারবেন। হ্যাঁ, কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজ যদি করতে চাই আমি, হুম, মানে অ্যাডমিন আমি পেজটাকে নিজের মতো করতে চাইতেছি। অ্যাডমিন পেজটাকে হ্যাঁ, জেসমিন, জেসমিনই তো জ্যাঙ্গো অ্যাডমিন জেসমিন উইথ দ্য ডক্স। এর রেপোর্টটা দেখেন। আর এটা একটা প্যাকেজ, অনেকগুলো থিম আছে। এটা ইনস্টল করলে জ্যাঙ্গোর যে অ্যাডমিনটা অনেক সুন্দর হয়ে যায়। ওই যে কুকি কাটার কোথায় আপনি বলছিলেন না, কুকি কাটার প্রজেক্টগুলো আর কি স্ট্রাকচার ওয়াইজ ক্রিয়েট করে দেয়। এই জ্যাডমিন আরেকটা আছে প্যাকেজ, এগুলো দেখবেন। এটা আপনাদের অফটপ আর কি যদি করতে চান সেক্ষেত্রে অনেকগুলো থিম আছে এটার ভিতরে। আপনাদের অ্যাডমিন পেজকে আর কি সুন্দর করে দেবে, যে মডার্ন করে দিচ্ছে, দেখছেন জ্যাজমিন এটার নাম। আচ্ছা, এটা দেখেন @ এখন এটা নিয়ে নেবেন। এই যে নামটা লিখছি না, আমাদের মডেলটা অ্যাড করছি, দেখেন এখানে টিচার মডেল অবজেক্ট 1। আমরা যাই ক্রিয়েট করি, যাই কিছু করি, একটা ওয়ার্ড দেখবেন বারবার অবজেক্ট। তো আমরা এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করছি। এখানে অবজেক্টের নামটা মডিফাই করার আগে উনি যেটা বলছিল যে অ্যাডমিনে যদি এটা না দেন ভুলে, যেমন এটা কমেন্ট করে দিলাম, কমেন্ট করে দিলে হবে কি এটা আর কি চলে যাবে, এখানে থাকবে না। এই যে চলে গেছে, দেখছেন। রেজিস্টার না করলে কি হয়, অ্যাডমিন পেজ ওকে পাবে না। এই কারণে আমরা রেজিস্টার করি এটাকে। এখন রিফ্রেশ দিই, এই যে চলে আসছে। এখন এখানে যে নামটা আছে, ডাটা তো অ্যাড করছি, এই যে নামটা আছে না, আমি অনেকগুলো তো ডাটা থাকবে। তো আমি চাইছি এই যে এখানকার অবজেক্ট, এই যে প্রোগ্রামিং নামটা চাই না, আমি এটাকে একটু মডিফাই করতে চাই। আমি শুরুর দিকে একটা কথা বলছিলাম যে আমরা ভিউজ অথবা যে কোনো কাজ ফাংশন দেওয়া করতে পারি, ক্লাস দেওয়া করতে পারি, কিন্তু ক্লাসের পাওয়ার বেশি। ক্লাস দিয়ে আপনি ভিতরের যে মেথডগুলো আছে ওগুলোকে মডিফাই করতে পারবেন। যেমন আমি এখন ভিতরের জিনিসপাতি মডিফাই করব, ওই যে ওখানে যে অবজেক্ট লেখা আছে না, ওইটাকে মডিফাই করব। এটাকে বলে আর কি মেথড। আর কি ক্লাসের ভিতরে যখনই দেখবেন যে লিস্টের ভিতরে মেথড ইউজ করছি না, লিস্ট মেথড, ওই যে অ্যাপেন্ড, তারপরে রিমুভ, লিস্ট মেথড, পাইথনের লিস্ট মেথড, যতবারই দেখবেন মেথড ওয়ার্ডটা লেখা, মানে এটা ক্লাসের ভিতরে ফাংশন। এটা মেথড ওয়ার্ডটা যখন পড়বেন, এটা মূলত আর কি ইমাজিন করবেন যে একটা ক্লাস, সুপার ক্লাস বলে না? হ্যাঁ, সুপার ক্লাসের ক্ষেত্রে অন্যান্য কিওয়ার্ড আছে, ওগুলো ইউজ করে তারপর করে। আচ্ছা, যতবারই দেখবেন মেথড ওয়ার্ডটা আসছে, মানে ক্লাসের ভিতরে একটা ফাংশন আছে। এখন আমরা একটা ফাংশন ইউজ করবো, যদি এক্সটেনশন ভালো মতো কাজ করে এখানে দিয়ে দিবে। এই যে দিয়েছে str দিয়েছে, দেখেন এই যে আপনার সুপার আসছে। এভাবে আর কি সুপারটা ইউজ করে আর কি কিওয়ার্ড আছে। str রিটার্ন, কি রিটার্ন করতে চেয়েছি, এটা আমি ক্লাসের ভিতরে মডিফাই করতেছি। এই যে আমাদের মডেলসের ভিতরে যে ডিফাইন করা আছে যে ওখানে অবজেক্ট দেখাবে এই নামটা, আমি এটা চাইতেছি না। সেক্ষেত্রে str পাইথনের যে ম্যাজিক মেথড অথবা ডান্ডার মেথড বলে এটাকে, ডাবল আন্ডারস্কোর মেথড, ওটা ইউজ করে আপনারা মডিফাই করতে পারবেন। যেমন অ্যাপ স্ট্রিং দিয়ে এটার নাম যদি আমি লিখে দেই, বারবার ক্লিক করা লাগে, যেমন সেলফ লিখতে হবে। হ্যাঁ, সেলফ ডট নেম, সাথে ইমেলও চাই, সেলফ ডট ইমেল। দেখছেন মনে হয়েছে? ক্লাসের পাওয়ার সবসময় বেশি, এটা মনে রাখবেন। পাইথনে ফাংশনের পাওয়ার কম, ক্লাসের পাওয়ার বেশি। আপনার ক্লাস দেওয়াও কাজ করবেন, ফাংশন দেওয়াও কাজ করবেন, কিন্তু ভিউজের ক্ষেত্রে আমরা ফাংশন ইউজ করছি। কিন্তু দেখেন ম্যাজিক মেথড যেটা বলছেন ওটার কাজটা আপনি এই যে ক্লাসের ভিতরে মডিফাই করতে পারবেন। আমাদের যে ভিতরে যে মডেলসের ভিতরে যে ডিফাইন করে দেওয়া ছিল এই মডেলসের ভিতরে, ওটার ভিতরে কোথাও না কোথাও এটা ডিফাইন করা আছে যে এখানে এই যে কি অবজেক্ট ক্রিয়েট হয়েছে, অবজেক্ট 1 2 3 এভাবে লেখা উঠবে। তো আমি চাইছি যে না, ওরকম লেখা আমি দেখতে চাই না।
ওরকম যদি লেখা থাকতো তাহলে ভিতরে ঢুকে ঢুকে আমার দেখতে হতো যে এটা কার ডাটা। সেক্ষেত্রে আমরা যদি এটা ইউজ করি এসটিআর ম্যাজিক মেথডটা বা ডামলার মেথডটা, ওটা ইউজ করে আমরা এটাকে মডিফাই করতে পারি। এটা এখন আমরা ডাটাকে ফ্রন্ট এন্ডে দেখাবো কি ইউজ করে বুটস্ট্র্যাপ। সেম ওইভাবেই দেখাবো, যেহেতু আমাদের অ্যাপ সংখ্যা কম, আমি কমপ্লেক্সে যেতেছি না, অ্যাপের ভিতরেই এগুলো করা যায়, করে আবার ইউআরএলসটা অন্যভাবে লেখা লাগে, ইনক্লুড এটা সেটা, ওগুলা বাদ। আগে এগুলা তো অভ্যস্ত হন, তারপর এটা করবো আমরা। ওই সেম ওয়েতে যেখানে ম্যানেজার পাই ওখানে কি ক্রিয়েট করবো, টেমপ্লেট। এই টেমপ্লেটকে পরে কি করব, কি সবাই সাইলেন্ট হয়ে গেছে রেজিস্টার করা লাগবে সেট করতে হবে। অ্যাপের ভিতরে ঢুকে এখানে এই যে টেমপ্লেট, এখানে আরেকটা ফোল্ডার থাকবে কি জানেন, স্ট্যাটিক্স। ওই যে জেএস ফাইল, সিএসএস ফাইল, কোনো কিছু আপনি যদি মডিফাই করেন, অথবা আপনি যে অফলাইন বলতেছি না যে বুটস্ট্র্যাপ অফলাইন ইউজ করা যায়, ওই ফাইলগুলো ডাউনলোড করে কোথায় রাখবেন, ওই স্ট্যাটিক ফাইলের ভিতরে। আর কি আরো ফোল্ডার হবে আর কি এখানে সামনে। হ্যাঁ, মিডিয়া ইউজ করবেন, মিডিয়া ওটা তো স্ট্যাটিক থাকবে, সেম ওইভাবে রাখতে পারেন। টেমপ্লেটকে কোথায় দেখা দিতে হবে, বেস ডিআইআর টেমপ্লেট সেটিংস অ্যাড করা শেষ। এখন একটা স্ট্রাকচার ফলো করে এগুলো ফাইলগুলো বানাবো। আমাদের টার্গেট কি, টিচারের যে ডাটাগুলো অ্যাড করছি ওগুলো ফ্রন্ট এন্ডে দেখাবো। এই কারণে দেখেন আমার একটা ফাইলের নাম teacher.html। আমাদের মাস্টার ফোল্ডার একটা বানাবো টেমপ্লেটের ভিতরে, এটার ভিতরে মাস্টার ফোল্ডার, ওখানে থাকবে base.html, nav.html। আপাতত ফুটার বানাইলাম না, থাক। teacher.html আর হোম তো সব সময় থাকে, home.html। বুটস্ট্র্যাপ অ্যাপ্লাই করতে কোথায় যাবো, বুটস্ট্র্যাপ একটা বুটস্ট্র্যাপে যখন সার্চ করেন যদি 5 লিখে দেন তাহলে 5.0 যে ভার্সনটা আছে ওটাতে নিয়ে যাবে আপনাকে। হ্যাঁ 3 আসছে। আর যদি আমি নর্মালি সার্চ করে তারপর ওয়েবসাইটে যাই, দেখেন এখানে লেটেস্ট ভার্সনটা 5.3.8। এখানে রিড দ্য ডক, এটা এসে গিয়ে নর্মাল HTML, দেখেন সাব, এটা এই যে এখানে ভুল করছিলেন আপনি, এটা হচ্ছে নর্মাল HTML। এখানে বুটস্ট্র্যাপে কিচ্ছু অ্যাড করা নেই। যখন এই যে ইনক্লুড করতেছে CSS আর JS ফাইলটা, এই যে দেখেন টাইটেলের নিচে এটা CSS ফাইল, আর JS ফাইলটা বডি ট্যাগ শেষ হওয়ার আগে এই যে অ্যাড করছে। এতে স্টার্টার টেমপ্লেট, এটাকে আমি নিতে পারি বেসের ভিতরে। এখানে ইনক্লুড করি কি কি, উপরে nav.html, এবার দিয়ে হলো হবে। এখানে চেঞ্জেস থাকবে কে, ওইটা ব্লক কন্টেন্ট, আরো যদি থাকে তাহলে নিচে আর কি, এই ক্রিয়েট ফাংশন। আচ্ছা nav, আচ্ছা nav নিয়ে ফেলি। এখানে সার্চ nav ছোট দেখা, এটা নিলাম, ছোট আছে। এটা কি কি লাগবে আমার, একটা হোম, একটা টিচার, এক্সটেন্ড মাস্টার base.html, ব্লক
কন্টেন্ট টিচারও সেম, এটা বোঝানোর জন্য এখানে হোম লিখে রাখি আর টিচার। তো এগুলো এখন দেখাই দিতে চাইতেছি আমি। এখন কোথায় যাব? ফাংশন ক্রিয়েট করব। ভিউজ ডট পাই এর ভিতরে ভিউজ ডট পাই। আমরা অ্যাপেরটা এখনো কিন্তু ধরতেছি না, অ্যাপেটা ধরবো। অ্যাপেটা ধরলে আর একটু কাহিনী করা লাগে, তাহলে মডেল কিভাবে বানায় এগুলো সব ভুলে ফেলবে। বলে যদি আমরা অ্যাপস নিয়ে কাজ করি তাহলে তো আমাদের প্রজেক্টের ভিতরে ভিউ বানানোর কোনো দরকার নেই। না, অ্যাপসের কাজ করলে তখন ইউআরএল বানাইতে হবে অ্যাপের ভিতরে। তখন তো প্রজেক্টের ভিতরে ভিউসের কোনো কাজ নেই। না, ফ্রম জ্যাঙ্গো বলেন এখানে কাহিনী কি? এটাও ইয়েলো আছে কেন? অনেক কিছু ওখানে পাইথন সিলেক্ট করা আছে, আমার মনে হয় সিলেক্ট করতে হবে, ওই যে না, এটা তো ইয়ে আছে, এটাই কাহিনী। শর্টকাট এখানে দেখ, এই কাহিনী কেন করলো নতুন আপডেটে? এখানে মূলত একটাই থাকতো, তো জাস্ট শো করতো যে ভার্চুয়াল অ্যাক্টিভ আছে নাকি গ্লোবালটা অ্যাক্টিভ আছে। এই কাহিনী আমরা ডিসকাস হয়, এটা মূলত এখানে একটা থাকতো, এখন দুইটা শো করতেছে কেন জানি না। আচ্ছা, ইম্পোর্ট রেন্ডার df হোম পেজ রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট ফাইলের নাম এরপরে কাজ কি? ইউআরএল এর লেখাগুলো কে কে পড়ছেন? করি নাই। কাটার জন্য রাখছেন। আমি বারবার বলতেছি না, অ্যাপে যদি কাজ করতেন তাহলে একটা কাহিনী করা লাগে। অ্যাপে দেখেন কাজ করলে এই যে এই কাহিনী করা লাগে, মানে অ্যাপের ভিতরে যে অ্যাপের নাম, এই দেখেন ব্লগ, অ্যাপের নাম কি ব্লগ, এখানে আর কি এক্সাম্পলে ব্লগ। আমাদের এখানে কি লেখা লাগতো? স্কুল অ্যাপ ডট ইউআরএল, ওটাকে প্রজেক্টের ভিতরে ইনক্লুড করে দেওয়া লাগতো। বা এখানে ইয়ে আছে না, পাঁচ যেখানে আছে না, এখানে ডট দিয়ে ইনক্লুড দিয়ে ইনক্লুডের কাজ করা লাগে। আরে এখানে কমা দিলে ইনক্লুডটা আনা যাবে। এই তারপরে বলতেছিলাম না ফাংশন ইউজ করতেছি ভিউসে, কিন্তু ক্লাস ইউজ করা যাবে। ক্লাস ইউজ করলে আবার স্পেশালি এই কাহিনী করা লাগে ফাংশনকে এখানে লেখার পরে। যেমন এখানে যখন আমি ফাংশন লিখব, পাথ হোমের জন্য ফাঁকা রাখলাম, হোম ফ্রম ডট import home teacher home। এটা আমি কেন করে জানেন? স্টার না দিয়ে, তাহলে আমি ট্র্যাক করতে পারতেছি যে কাকে কাকে ইউজ করছি। আপনার তো ফাংশন এখন কয়েকটা, তখন বিশাল পেজ হয়ে যাবে, অনেকগুলা ফাংশন অনেকগুলো থাকবে, তখন স্টার দিয়ে দেখেন কেমন লাগে।
মনে থাকবে না আর কি। এখন কিন্তু আমার হাইলাইট হইতেছে, দেখছেন এটা গ্রে, মানে এখনো ইউজ হয়নি। নেম স্টার্ট দিবেন যখন কিনা আর কি ভালো লেভেলের কাজ হয়ে গেছে, মানে হাত পুরাই হয়ে গেছে, তখন স্টার্ট দিবেন। হোম, টিচার, একটু কাজ হইলো। ইঞ্জিন, রান সার্ভার, হোম কেন আসতে না বলেন? হোম, আর এটা টিচারের জন্য ইউআরএল টিচার, হোম টিচার, হোম টিচার। এখন টিচারের ভিতরে ডাটাগুলো নিয়ে আসবো। এখন কথাটা খেয়াল করেন, টিচারের যে ডাটাগুলো আছে, টিচারের ভিতরে ক্লিক করলে ওই ডাটাগুলো আসবে। টিচারে ক্লিক করলাম, কোথায় যেতেছে? প্রথম ক্লিকে ইউআরএলস এর ভিতরে চলে যেতেছে, গিয়ে টিচারের সাথে কোন ফাংশন আছে এখন ওই ফাংশনে যাবে। এখন আপনি ফাংশনে গিয়ে ফাংশনকে খুঁজবেন, অনেকগুলো ফাংশন থাকবে না? কন্ট্রোলে ক্লিক করে এই ফাংশনে হোভার করবেন, ক্লিক, আপনার টিচার যে ফাংশনটা ক্রিয়েট করছেন ওখানে নিয়ে গেছে আপনাকে। এখানে বিশাল ফাংশন থাকবে না? তখন আপনি কি খুঁজবেন টি কোথায়? ওখানে ইউআরএলের ভিতরে জাস্ট এখানে কন্ট্রোলের চেপে ধরে এখানে ক্লিক করবেন, আপনাকে ওখানে নিয়ে যাবে। আমার কাজ কোথায়? টিচারে। এখন আমি মডেলের ডাটাগুলো নিয়ে আসবো। ফ্রম, এই যে কেন লিখতেছিলাম স্কুল অ্যাপ ডট মডেল, ইম্পোর্ট টিচার মডেল। টিচার মডেলের ডাটা নিয়ে আসতে কি করব? কনটেক্সট, ডিকশনারি। হ্যাঁ করতেছি জানান না স্যার এখানে এক্সটেন্ড করা যায় না? টিচার, ওটা করবো। এখন কুড়ি পাঠাই নিত আর কি, যে ওআরএম ইউজ করে নিত। টিচার, টিচার না লিখে ডাটা লিখি, ডাটা এই স্ট্রাকচারে আমরা পাঠাইতেছিলাম না, যে প্রথম মনে আছে যখন যে কনটেক্সট ডাটা পাঠাইতেছিলাম। কিন্তু এখন আমরা কি করব, আমরা আমাদের যে মডেলটা কি করছে ওখান থেকে ওআরএম দিয়ে ওই ডাটাগুলো নিয়ে আসবো। কীভাবে? এই যে এখানে যে টিচারটা লিখছি না, টিচার ডাটা ইকুয়াল টু টিচার মডেল ডট অবজেক্টস, সব ডাটা নিয়ে আসবো। হ্যাঁ, এই কারণে তো আমি উল্টাভাবে দেখাইলাম। দেখেন, কনটেক্সট ক্রিয়েট করতাম না, কনটেক্সটের ভিতরে যে ডাটাটা দিতাম ওই ডাটাকে পাঠাইছিলাম, মনে আছে? কনটেক্সট ক্রিয়েট করে কনটেক্সট ভেরিয়েবলকে পরে এখানে জাস্ট যে কমা দিয়ে কনটেক্সট ইকুয়াল টু ওই কনটেক্সটটা, এই কনটেক্সটটা এটা লিখতে হবে। এইভাবেই তো পাঠাইছিলাম ডাটা, যখন কনটেক্সট ডাটা পাঠাইছিলাম। এখানে জাস্ট পার্থক্য এখানে যে আমরা যে এখানে যে ভেরিয়েবলটা লিখতেছি ভিতরে কি ভ্যালুটা সেম রাখবো। সেম রাখলে হবে কি, এখানে যে এটা আছে যে এখানে কি এররের জন্য আমি দিয়ে রাখছিলাম, নাহলে এটা অফ হয়ে যেত। এখানে ভেরিয়েবলটা ডিফাইন করে আমরা ওআরএম যেটা বলতেছি, ওআরএম এর কুইরি ইউজ করে টিচার মডেল থেকে ডট অবজেক্টস ডট অল, আপনি মডেলের সাথে যত কুইরি যত কিছু করবেন এই স্ট্রাকচারটা সেম থাকবে।
পরবর্তী যে ডট অল তারপর আরও আছে ওই ফিল্টারিংগুলো আর কি চেঞ্জ হবে। এই সব ডাটা নিলাম, টিচার ডাটার ভিতরে পাঠাই দিলাম। কী হবে এই দেখেন, কিতে আমি একটা স্ট্রিং রাখছি, কি ভ্যালুতে কি রাখছি ওই ডাটাগুলোকে, ডিকশনারি আর কি, ডিকশনারির ভিতরে। অনেকে ভুলে কিন্তু এখানে আবার এটা দিয়ে ফেলেন না, তাহলে শেষ, তাহলে স্ট্রিং হয়ে যাবে। ফর লুপ চালাবেন, ফর লুপে একটা এরর মারবে, নট ইটারেবল একটা এরর আছে। ডাটা ফর ডিকশনারি করে আমাদের কিতে রাখা শেষ। এখন ফ্রন্ট এন্ডে যাই, কোথায় দেখাবো? টিচার পেজে। টিচার পেজের ব্লকে দেখাবো। কিভাবে দেখাবো? টেবিল আকারে। আবার বুটস্ট্র্যাপ টেবিল, টেবিল আসছে না, এডিট, আচ্ছা এডিট। দেখেন টেবিল সার্চ করতে একটা আসছে, এটা নিয়ে নিলাম। হ্যাঁ, কপি, টেবিল ব্লকের ভিতরে দেখছেন, ব্লকের ভিতরে পেস্ট। এখন কিছু কাটাকাটি করি, এটার দরকার নেই আমার। ও আমি তো শুরু করছি আমার সুবিধা দেখেন এখানে আর কি এই যে ওদের স্ট্রাকচারটা আর কি লেখা ছিল, এক্সাম্পল আর কি, যেটা তো আমার তো এইগুলোর দরকার নেই। আমার দরকার শুধু কি কি আমার যে মডেলের ভিতরে কিভাবে ডিফাইন করছে ওগুলো দরকার। আমি যদি পাশাপাশি রাখি তাহলে আপনারা এটা যখন আর কি সাজাবেন তখন সুবিধা হবে। দেখেন আমার দরকার কি, নেম, অ্যাড্রেস, ইমেল। এটা দরকার আছে? দরকার নাই আপাতত না, যদি দেখাই দিতাম দেখাই নি। নেম, হ্যাঁ আইডি নেওয়া যায়, হ্যাঁ ওগুলো নেওয়া যায়। অ্যাড্রেস, এগুলো একটা ফিল্ড আর কি, যে আপনার যে কলামগুলো আর কি, এই যে কলামের যে হেডারগুলো আছে না, ওই হেডারের নামগুলো আর কি। ইমেল, টেবিলের অবস্থা দেখে নেন, এই যে টেবিল, নেম, অ্যাড্রেস, এটা তো বাদ দিয়েছি, এটা দরকার নেই। এখানে একটা রাখলাম কেন, দেখেন ফর লুপ চালাবো আর কি, এগুলো দরকার নাই। টেবিলের ভিতরে কি কি রাখছি, টেবিল হেডকে রাখছি আর টেবিল বডিকে রাখছি, আর ওগুলা রো আর কি, টেবিল রো, টিআর টেবিল রো। টেবিল রোর ভিতরে আমাদের যে টেবিলের যে ইগুলা ছিল, ফিল্ডগুলো ছিল, ওই ফিল্ডের নামগুলো রাখছি। এখন এখানে লুপ চালাবো। এখন লুপ কোথায় থাকবে? লুপটা থাকবে টিআর এর বাহিরে, এটা দেখছেন, লুপটা থাকবে টিআর এর বাহিরে। আমরা ভিতরে দিয়েও দেখবো কি কাহিনী। ফর, এখানে ফর লেখার পরে দেখেন সাজেশন দিছে, এন্টার। ফর টিচার ইন, এই যে আমরা যে পাঠাইছি না, এখান থেকে এই যে এটাকে নেবেন, টিচার ডাটাকে, আমাদের যে কিটা, টিচার ডাটাকে নিয়ে এখানে বসাই দিন। এখন ফর আর কি আই ইউজ করতাম অ্যাজ ইউজুয়াল, কিন্তু এখানে টিচার ডাটা থেকে কি আসবে, টিচারই আসবে। তো টিচার ভ্যালু দেখানোর ক্ষেত্রে কি ইউজ করা লাগে, ডাবল কার্লি ব্রেসেস, ডট, এই যে এখানে যা লিখছেন কপি করবেন, পেস্ট করবেন, অল শিফট ডাউন অ্যারো, কপি করবেন, পেস্ট করবেন, অল শিফট ডাউন অ্যারো, কপি করবেন, পেস্ট করবেন, রিফ্রেশ দেন, ডাটা আসে নাই, ও বাইরে চলে গেছে। এক্স পেস্ট, এই দেখেন রিফ্রেশ আসে ডাটা। এখন একটু এক্সপেরিমেন্ট করে যে টিআর এর ভিতরে দিয়ে দিলাম। হ্যাঁ, ডাটা তো ওকে, আরেকটা ডাটা অ্যাড করেন, দেখেন কি হয়। শাকিল বরিশাল, shakil@gmail.com।
ডাটা অ্যাড করছি, কিন্তু অ্যাডমিন থেকে ডাটা অ্যাড করছি। এখানে গিয়ে রিফ্রেশ দিই, দেখছেন কি হয়েছে? একই লাইনে চলে আসছে। এই কারণে বাহিরে দেবেন, টিআরএস বাহিরে, রিফ্রেশ দেন, শেষ। এই ছিল আপনাদের, হ্যাঁ কিসের ছুটি? এখানে আরো ডিটেলে লেখা আছে কি, যা যা কাজ করছি ওগুলো এখানে ডিটেলে লেখা, এখন যেগুলো করছি আর কি। এখন আপনাদের যদি ডকুমেন্টে হেল্প লাগে তাহলে এটা দেখতে পারেন অ্যাজ এ রেফারেন্স, পরীক্ষার দিন অনেক কাজে লাগবে, দেখে। হ্যাঁ, গুগলে সার্চ দেন তাও আসবে, কে কে জিজ্ঞেস করুন তাও বলে দিবে। হ্যাঁ, এসিও করা। আচ্ছা, এটুক কাজ হয়েছে না? এখন আপনাদের সুখবর। হ্যাঁ, এখন সুখবর আছে না? সুখবর হইল গিয়া, এই দেখেন, দেখেন, টাটা করেন, করে ফ্রন্ট এন্ডে দেখাবেন, ছুটি। শোনেন, একটা ওভারভিউ দেই, যেহেতু প্রথমে দেখছেন, একটু ওভারভিউ না দিলে আর কি পেঁচায় ফেলবেন, এই কারণে ডকুমেন্টেশন বানাইছি। তো এই কারণে দেখেন, আমাদের প্রথম কাজ কি, একটা প্রজেক্ট সেট আপ করার ক্ষেত্রে এনভায়রনমেন্ট বানাবো, এনভায়রনমেন্টে জ্যাঙ্গো ইনস্টল, তারপরে আর কি এটা পার্মানেন্ট, এটা করবেনই সব ক্ষেত্রে। আগেই আপনাদের সুপার ইউজার ক্রিয়েট করে ফেলবেন। সুপার ইউজার মনে রাখবেন যে কি ইউজ করছেন, অ্যাডমিন 1 2 যেটা ইউজ করেন। যেমন অনেক সমস্যা পেয়েছেন, যদি শর্টকাট পাসওয়ার্ড ইউজ করেন পরে চেঞ্জ করতে অসুবিধা করে, তো শর্টকাটটা মনে রাখলেন, 1 দিলেন 2 দিলেন, মনে রাখলেন। দেখা গেছে যে পরীক্ষার দিন কি পাসওয়ার্ড দিচ্ছেন ওইটার ভিতরে ঢুকে দেখাইতে পারতেছেন না। হেল্প, আচ্ছা, এটা সব সময় করবেন, সব ক্ষেত্রে, এটা কোনো চেঞ্জ নাই। তারপরে জ্যাঙ্গো অ্যাপ সেট আপ করছি কীভাবে, manage.py স্টার্ট অ্যাপ, তারপরে অ্যাপটার নাম কি, ওই নামটা দিচ্ছি। অ্যাড দিস অ্যাপ নেম ইন settings.py ইনস্টল অ্যাপের ভিতরে। ইনস্টল অ্যাপের ভিতরে অনেক কিছু আছে, ওটার ভিতরে আপনি করবেন কি, জাস্ট ওই অ্যাপের নামটা কমা দিয়ে, কমা না থাকলে ঝামেলা করবে। এই যে সেটিংস অ্যাপের ভিতরে এই যে অ্যাপে, এই যে এখানে কমা দিবেন, কমা দিয়ে নতুন অ্যাপের নাম দেবেন। আরও সুবিধার জন্য একটা কমা দিয়ে রাখেন, আরও মাল্টিপল অ্যাপ যখন বানাবেন যে কমা মিস হয়ে যেতে পারে, কমা দিতে পারেন। এটা অ্যাপ ইনস্টলার পার্ট শেষ। তারপর জ্যাঙ্গো মডেল, ওটাতে জাস্ট একটা ওভারভিউ ছিল। তারপর এনটিটি কি, ওটা মডেল, অ্যাট্রিবিউট, ফিল, এই। তারপর models.py, এটা কোথায় পাবেন, আপনি যে অ্যাপটা ক্রিয়েট করছেন ওটার ভিতরে আছে models.py ফাইল ক্রিয়েট করা আছে, জাস্ট এই লাইনটা লেখা থাকবে। আপনাদের এটা বানাইতে হবে। কীভাবে বানাবেন, এই যে মডেলসটা আছে, ক্লাস লিখবেন, মডেলের নাম লিখবেন, ব্র্যাকেটের ভিতরে এই যে মডেলসটা লিখে ডট মডেল, শেষ একটু। তারপরে এন্টার দিয়ে নেম ফিল, অ্যাড্রেস ফিল, ইমেল ফিল। আপনাদের ক্ষেত্রে আমি যেগুলো দিচ্ছি, যেমন যে স্টুডেন্টের ক্ষেত্রে নেম, এজের ক্ষেত্রে ইন্টিজার ফিল, কি লিখতে হবে, আইএনটি কিছু একটা লিখলেই দেখবেন যে এটা সাজেশন দিয়ে দিচ্ছে আপনাকে। শুধু ক্যারেক্টারের ক্ষেত্রে ব্র্যাকেটের ভিতরে ম্যাক্স লেন্থ দিতে পারেন, যে 100 হবে, বাকিগুলোর দরকার নেই। এটা তো মডেলে গেল। তারপর রেজিস্টার করতে হবে মডেলটা বানানোর পরে admin.py এর ভিতরে। তারপরে মেক মাইগ্রেশন, মাইগ্রেটের ক্ষেত্রে অ্যাপের নামটা লিখে দেবেন। এই যে py-manage.py, এটা তো স্ট্যাটাস দেখার জন্য, py-manage.py মেক মাইগ্রেশন, py-manage.py মাইগ্রেট অ্যাপের নাম। যতবার চেঞ্জ করবেন ততবার এটা করতে হবে। অ্যাড ডাটা, তারপরে অ্যাডমিন পেজে যাবেন, গিয়ে আপনারা এই যে একটা অথবা দুইটা, ম্যাক্সিমাম 2টা ডাটা অ্যাড করেন, তাহলে টেবিলটা ঠিকমতো শো করতেছে কিনা দেখাতে পারবেন। শো ডাটা ইন ফ্রন্ট এন্ড, এটা তো যে আগের যেগুলো করছেন
টেমপ্লেট নামে একটা ফোল্ডার বানাইছেন, ওটার ভিতরে মাস্টার ভিতরে বেস ন্যাব, বাহিরে হোম। আমি একটা নতুন পেজ ক্রিয়েট করছি টিচারের ডাটা দেখানোর জন্য। এই তো কাজ ছিল। নাও ইন টিচার ফাংশন এই যে ভিউসের কাজ করছি, কাজ করে কনটেক্সট বানায় কনটেক্সট পাঠাইছি। এখানে যে কি ভেরিয়েবলটা থাকবে ওইটার উপরেই ফ্রন্ট এন্ডে ফর লুপ চলবে। এই যে টিচার ডাটা, এটা খেয়াল করছেন? শেষ তো। এখন আপনারা যে নতুন যে ডাটা ক্রিয়েট করবেন ওটার জন্য ন্যাবের ভিতরে এটাকে অ্যাড করে দেবেন। যেমন টিচারের সাথে কে থাকবে? এখানে থাকবে স্টুডেন্ট। তারপর আরও যে আছে বাকি 6টা রেজিস্টার সব আছে। রেজিস্টার দেওয়া নাই। রেজিস্টার দিস মডেল, এখানে ক্লিক করেন। ক্লিক করলে দেখতে ভিউজ ওই যে টিচার ডাটা কিভাবে পাইতেছে এটা শো ডাটা ইন ফ্রন্ট এন্ড। এই দেখেন আমরা যে মডেলটা বানাইছি ওই মডেলটা কোথায় আছে? আমাদের যে অ্যাপটা আছে অ্যাপের ভিতরে ডট মডেলসের ভিতরে, তারপরে আমাদের মডেলের নাম, ওটাকে আমরা নিয়ে আসছি। আর এই কোডগুলো তো অলরেডি লেখাই ছিল। আর কি আমরা লিখি সাধারণত এটা লিখি না, আর এগুলো তো এক্সট্রা লেখা। তো আমরা কি করি এখানে, যে আমরা কোনো কনটেক্সট ডাটা যদি পাঠাইতে চাই, কনটেক্সট নামে আর কি একটা ভেরিয়েবল বানাই। বানানোর পরে ডিকশনারি বানাই। ডিকশনারির ভিতরে কি থাকে? কি আর ভ্যালু। তো আমি কি এর ভিতরে রাখছি টিচার ডাটা। এখন এখানে যে ভ্যালুটা হবে এই ভ্যালুটাই মূলত আমরা কুইরি করে নিয়ে আসতেছি আমাদের মডেল থেকে। তো আমি এটার নাম সেম রাখছি। আমি চাইলে ভিন্ন ভিন্ন রাখতে পারতাম, ওইটা না করে আমি সেম রাখছি। কেন রাখছি? পরে আপনারা যখন বড় প্রজেক্ট করবেন তখন দেখবেন যে এটার সুবিধা অনেক। সেম যখন রাখেন নাম টিচার মডেল ডট অবজেক্টস ডট অল, এখানে এটা কপি পেস্ট। এই কনটেক্সট চাইলে এখানে ডাইরেক্ট আমি কনটেক্সট পাঠিয়ে দিতে পারি। আমার সুবিধার্থে আমি করি কি কনটেক্সট লিখে কনটেক্সটকে পাঠিয়ে দিই। এখন ফর লুপ চালাবেন কার উপরে? এই কি এর উপরে ফ্রন্ট এন্ডে। ও অলরেডি টিচার পেজে চলে গেছে। যখন আমি এটা করছি ডিকশনারি করে এই যে কনটেক্সট পাঠাইছি না, এই ডাটা চলে গেছে। এখন আমি ফ্রন্ট এন্ডের ভিতরে যে আমাদের এই যে টিচার পেজ, এই দেখেন ফর লুপ কার উপরে চালাইছি? ওই যে কিটা লিখছি যেটা ওটার উপরে। এখানে আই দিলেও পারেন, আপনার সমস্যা নেই। আমি টিচারের ডাটা তো এখানে টিচার লিখছি। আর এই ভেরিয়েবলগুলোর কোথা থেকে লিখছি? মডেলে যেভাবে লিখছি এই মডেল থেকে কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট, যেন ভুল না হয় এই কারণে। হয়েছে? আপনি তো কপি পেস্ট করতেছেন, আপনারা কি করবেন? দেখেন অনেকে ডট দিয়ে প্রজেক্ট ক্রিয়েট করার পরে আউলা করছেন যে সিডি দিয়ে এটার ভিতরে চলে যেতেছেন, গিয়ে ম্যানেজ ডট পাই খুঁজে পেতেছেন না, এই করতেছেন সেই করতেছেন। কি করবেন জানেন? ম্যানেজ ডট পাইকে ধরে রাইট ক্লিক করবেন, ওপেন ইন্টিগ্রেটেড টার্মিনাল। এই অপশনটা দেখছেন? ওপেন ইন্টিগ্রেটেড টার্মিনাল। আপনি এখন ম্যানেজ ডট পাইকে পাবেন। ওই সিডি দিয়ে ডিআইআর দিয়ে খোঁজার কোনো দরকার আছে? আর বুঝছেন এটা? মডেল